রাষ্ট্রের রাষ্ট্রীয় মূলনীতি এর উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হয়। সমাজতন্ত্র ধর্ম সম্পর্কে তাদের বক্তব্য হল গড ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, নো লাইফ আফটার ডেথ। আল্লাহ বলতে কিছু নাই, অদৃশ্য বলতে কিছু নাই, মৃত্যুর পর কোনো জীবন নাই। আপনার দেশের যে সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্র চালানো হয়, সেই সংবিধানের মূল নীতির ভিতরে এটি একটি, কি বলেন? যার কারণে এরা যারা অনুসরণ করে রাষ্ট্র সমাজ চালায় তারা কি বলে? যেহেতু আল্লাহ বলতে কিছু নাই, অদৃশ্য বলতে কিয়ামত আখিরাত আমরা যা কিছু বলি, ফেরেশতা রাসূল এগুলো কোনো কিছু অস্তিত্ব নাই এবং মৃত্যুর পর কোনো জীবন নাই। এজন্য তারা বলে কি, এই দুনিয়াটাই হয়েছে মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কি বলেন? যার কারণে যে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এটাকে লুটপাট করে তারা নিজের আঙ্গুল ফুলে কলা গাছ হয়, বিদেশে অর্থ পাচার করে বাড়ি গাড়ি করে, তারা মনে করবে তারা সারা জিন্দেগি বেঁচে থাকবে, কি বলেন? তাই সেই গঠনতন্ত্রের অধীনে থেকে আমরা নামাজ পড়ি, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, জাতীয়তাবাদের দর্শন কি? জনগণ হইল সকল ক্ষমতার উৎস। আল্লাহ কি বলে? ইসলাম কি বলে? আল্লাহ হলো সকল ক্ষমতার উৎস। আল্লাহর সাথে আমরা সেরে কি করলাম? আরে মুশরিকি জিন্দেগির অনুসরণ করে আমরা শুধু নামাজ পূজা করে ভেতর সহজ। হ্যাঁ, আর ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কোনো জিনিস আছে? অনেক ধর্মের লোক থাকে, আপনি যে ধর্ম পালন করবেন সেই ধর্মের পুরোপুরি অনুসরণ করতে হবে। আপনি মুসলিম হিসাবে আপনার অধিকার আপনি নিশ্চিত করতে হবে। আপনি অন্যান্য ধর্মের লোকদেরকে তাদের স্বাধীনতা দিতে হবে, কারণ এই দুনিয়াটা সৃষ্টি করছেন আল্লাহ, আর সবাইকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আমার দায়িত্ব হয়েছে তাদের কাছে আমার ইসলামের সুমহান আদর্শ তুলে ধরা। আমরা যদি মুসলমানরা যদি সত্যিকার অর্থে ইসলামী জীবন যাপন করতাম, কোরআন সুন্নাত অনুযায়ী আমরা জীবন রাষ্ট্র পরিচালনা করতাম, তাহলে দুনিয়ায় আর কোনো বিধর্মী থাকতো না। কারণ আমাদের চরিত্র অনেক ক্ষেত্রে তাদের সাথে জঘন্য আমরা পেশ করি, কারণ আমরা মানুষের আইন দিয়ে পরিচালিত হয়। তাই যেই রাষ্ট্রের গঠনতন্ত্রের সংবিধানের মূল মন্ত্র আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, সেই গঠনতন্ত্রের অধীনে থেকে, সেই সংবিধানের অধীনে থেকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কিছু জিকির আজকারের মাধ্যমে জান্নাতে চলে যেতে চান? জান্নাত কি এত সহজ? আপনাকে আমাকে কোরআনকে পুরোপুরিভাবে মেনে নিতে হবে। এইটা একেবারে সংসদ ভবন থেকে রান্না করা পর্যন্ত সব জায়গায় কোরআনের আইন চলবে, কি বলেন? আসলে শূন্য মোতাবেক পরিচালিত হবে, তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। এছাড়া শান্তি ফিরে আসা সম্ভব না। দুনিয়ার জীবন আমাদের বরবাদ, আর আখিরাতে তো আল্লাহ আমাদের জন্য কঠিন শাস্তি আযাবের কথা ঘোষণা দিয়ে রেখেছে। এই জন্য কি হতে হবে? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এই সমাজে কোরআনের রাজ কায়েম করতে হবে। মদ আমাদের জন্য হারাম করা হয়েছে না? মদ কি হারাম? এই দেশের সকল আলেমেরা বক্তৃতা সেই কথা বলে। কিন্তু আমাদের সরকার বাহাদুর 15 বছরে যারা ছিল ক্ষমতা, এই দেশে লুটপাট করে গেছে, তারা কি ঘোষণা করেছে? মদ আপনার জন্য হালাল করে দিয়েছে। আপনার সন্তানের বয়স যখন 18 বছর হবে, সে যদি মদ পান করে, আপনি তাকে শাসন করতে পারবেন না। আপনি যদি ধরে তাকে 2 গালে ধরে থাপ্পড় দেন, আর সে যদি পুলিশের কাছে কমপ্লেন করে আমি মদ খেয়েছে, আমার বাবা আমাকে আঘাত করেছে, আমাকে শাসন করেছে, পুলিশ এসে আপনাকে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যাবে, যাতে আপনার ছেলের মৌলিক অধিকার হস্তক্ষেপ করেছে, কি বলেন? তারা আইন করে রেখেছে, যদি কোন লোক যদি মদের ব্যবসা করতে চায় আর 100 জন মদ খায় এবং মদারুর যদি একটা তালিকা দিতে পারে, তাহলে তাকে চা স্টলের মাত্রা টেস্ট করার মতো অনুমতি দিয়ে দেওয়া হবে। আপনার আমার ভোটে, আপনার আমার সমর্থনে ক্ষমতায় গিয়ে যারা এই কাজগুলা করে, এই পাপের ভাগী অধিকারী আপনি হবেন না? অবশ্যই এই পাপের অধিকারী আপনি আমি হব। আর এই কথাগুলো যখন জামাত ইসলামী বলে, তখন তাদের গায়ে সবচাইতে বড় জ্বালা ধরে, কি বলেন? তাদের শরীর আগুন জ্বলে যায়। এরা তো আমাদের এই ইসলামী সমাজ যদি একবার প্রতিষ্ঠিত হয়, তাহলে
আর তাদের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেওয়া যাবে না। আর আমরা যে লুটপাট করে খাই, রাজনীতিকে যে আমরা ব্যবসা হিসাবে নিয়েছি, এইটার এই দেশে চলবে না, আমাদেরকে না খেয়ে পড়তে হবে। কি বলেন? এই জন্য যখনই দেখবেন যে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এদেশে তো সবাই জামাতের ইসলামের বিরুদ্ধে, ভারত জামাতের বিরুদ্ধে, চীন ভারত জামাতের বিরুদ্ধে, রাশিয়া জামাতের বিরুদ্ধে, আমেরিকা জামাতের বিরুদ্ধে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে, এদেশের যারা ধর্ম ব্যবসায় কিছু লোকজন আছে তারা জামাতের বিরুদ্ধে। ঘটনাটা কি? কারণ তারা জানে যে জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের এই অবৈধ সকল ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর আমাদের এই অবৈধ জীবনযাপন এখানে করা সম্ভব হবে না। এই দুনিয়াটা মস্ত বড়, এটাকে লুটে পেটে খাওয়ার সুযোগ আমাদের থাকবে না। যার কারণে জামাত ইসলামীকে আর কোন অপরাধ পায় না। কি বলেন? ৭১-এর ধোয়া তুলে রাজাকার আলবদর বলে আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। ৫ জন ভাইকে আমাদের শহীদ মাওলানা আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, ৫ জনকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে। ৬ জন ভাইকে কারাগারে আবদ্ধ রেখে তাদের উপর জুলুম নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে সুস্থ মানুষ কারাগার থেকে ধরে হাসপাতালে ভর্তি করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল এই সমস্ত আলেম ওলামা বা শীর্ষ নেতৃত্ব কিন্তু হত্যা করা যায়, তাহলে আমাদের এই ক্ষমতা আর কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে, আমাদের বাড়িঘর গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্যকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের চাকরিগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই উদীয়মান এই ইসলামী সংগঠন জামাত ইসলামীকে যদি খতম করে দেওয়া যায়, আর আমাদের এই ক্ষমতা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, আমাদের ক্ষমতার জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না। কিন্তু আল্লাহর ফয়সালা কি? অল্প সময়ের ব্যবধানে তারা একটা দামি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা অধিষ্ঠিত হলো। ক্ষমতা অধিষ্ঠিত হয়ে মনে করছিল যে এইবার জামাত ইসলামীকে একবারে সমূল উৎখাত করতে হবে। তারা ১ আগস্ট জামাত ইসলামকে নিষিদ্ধ করছে। আপনারা জানেন কিনা? ১ আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। আমরা সারা দেশে একটা মিছিলও করি নাই। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বললেন যে এইবার আপনারা সবাই সেজদায় লুটিয়ে পড়ুন। আমাদের সকল শক্তি সামর্থ্য নেতৃবৃন্দ বাড়িঘর সব আমরা হারা হয়ে গেছি। এই জগদ্দল পাথরের সামনে আর আমাদের যুদ্ধ করার শক্তি আমরা হারিয়ে ফেলছি। কি বলেন? আপনারা সেজদায় লুটিয়ে পড়েন। আমাদের শিশু সন্তান থেকে শুরু করে এদেশের আপামার জনসাধারণ সেদিন সেজদায় লুটিয়ে পড়েছিল। ১ তারিখ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ৫ তারিখ তারা চিরতরের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি বলেন? এটা কে করছে? আল্লাহ। আমরা জানতাম না যে শেখ হাসিনা ৫ তারিখ পালাবে। কি বলেন? না। ছাত্ররা ঢাকার দিকে লং মার্চ ঘোষণা করছিল কয় তারিখ? ৬ তারিখ। হ্যাঁ, কারণ ৬ তারিখ তাকে ক্ষমতা থেকে নামানো হবে, এই জন্য তারা কঠোর ঘোষণা করছে। আল্লাহ বলছে যে না, ৬ তারিখ হবে না, হবে ৫ তারিখে। আমি শেখ হাসিনাকে ৫ তারিখে এই দেশ থেকে বিতরণ করব। আল্লাহর সিদ্ধান্তই কার্যকারী হয়েছে, আমাদের পরিকল্পনা কোনো কাজে লাগে নাই। কি বলেন? সেই মহান মাবুদ জালিমদেরকে তাড়িয়ে দিয়ে একটা উন্মুক্ত পরিবেশ আমাদেরকে গড়ে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হয়েছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা। জামাত ইসলামী বাংলাদেশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অন্য কোন রাজনৈতিক দলের মতো কোন রাজনৈতিক দল না। ঠিক। আবার আমাদের দেশের ধর্মীয় দল, ধর্মীয় দল না। জামাত হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের নাম। জামাত ইসলামী আমরা বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একটা ওপেন ইউনিভার্সিটিতে এখানে ভর্তি হইতে হয়। আপনারা এখানে যারা এসেছেন মনে করছেন যে আজকের বক্তব্য শুনে গেলাম, আমাদের দায় দায়িত্ব শেষ, নির্বাচন আসলে যদি জামাতের প্রার্থী ভোট দিলাম তাহলে দিলাম না, যারা হাতের কাছে তাকে দিয়ে দেবো।
এই জামাত ইসলামী করার এভাবে সুযোগ দেয়। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহযোগী সদস্য ফরম পূরণ করে ভর্তি হইতে হবে। এখানে যারা সহযোগী সদস্য পূরণ করেছেন তারা অলরেডি ভর্তি হয়ে গেছে। যারা এখনো সহযোগী সদস্য পূরণ করেন না, আমাদের ভাইরা আপনাদের কাছে যাবে, সহযোগী সদস্য ফরম পূরণ করে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে। এরপর আমাদেরকে কর্মী হইতে হবে 5টি কাজ করার মাধ্যমে। 5টি কাজ হইল, প্রথম কাজ হইল আমাদেরকে এখানে ভর্তি হওয়ার পর কোরআন পড়া শিখতে হবে। যারা আমরা কোরআনের সমাজ কায়েম করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, এই জন্য কোরআন পড়া আমাদের জন্য শেখা বাধ্যতামূলক এবং ফরজ। আল্লাহ সর্বপ্রথম যে কোরআন আয়াত নাযিল করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তোমরা পড়ো, পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আমাদের কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ফিকহ কিতাব পড়বেন। 28টা কুরআনী সিলেবাস, 28টা বই আছে, 28টা বই মনোযোগ সহকারে পড়তে হবে। দিনকে জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে হবে। কর্মী হওয়ার পর আরো একাধিকভাবে আপনি নিজেকে সংশোধন করতে পারলে রোপণ হইতে হবে। রোপণের ভিতরে শর্ত হয়েছে যে ফরজ ওয়াজিব যথাযথভাবে মেনে চলতে হবে। ফরজ ওয়াজিবের সাথে নাফরমানি করে কেউ জামাত ইসলামের রোপণ হইতে পারে না। গুনাহ কবিরা থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত বিষয়গুলা ইসলাম গুনাহ কবিরা হিসাবে ঘোষণা করেছে, সেখান থেকে আমাদেরকে প্রত্যেককে বিরত থাকতে হবে। আয় রোজগারে এমন কোন পন্থা অবলম্বন করা যাবে না যেটা হারামের পর্যায়ে পড়ে, নাফরমানির পর্যায়ে পড়ে। আর অন্যের যদি কারো হক আপনার অধীনস্থ থাকে, ভাইয়ের হক হোক, বোনের হক হোক, ব্যবসায়ী পার্টনারের হক হোক, বা কোনো জনগণের টাকা দিয়ে পয়সা আপনি সম্পদ আত্মসাৎ করে থাকেন, সেটা তাকে ফেরত দিতে হবে। এই শর্ত মেনে জামাত ইসলামের উপর হইতে হবে। আপনারা প্রস্তুত আছেন? আমরা যদি এভাবে নিজেদেরকে তৈরি না করি, শুধু এই মাহফিলে গেলাম, যেখানে আজকে করলাম, আর ভালো ভালো কিছু কথা শুনলাম, ভালো ভালো সাথে চললাম, আপনার আমার জন্য জান্নাত নিশ্চিত হবে না। আপনারা আসুন, জামাত ইসলামীকে জানুন, বুঝুন, জেনে বুঝে জামাত ইসলামী করতে হবে। এইখানে ভাষা ভাষা কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে তোমাদের যদি এই জামাত ইসলামী পছন্দ না হয়, এই জামাতকে যদি ইসলামী দল মনে না হয়, জামাত ইসলামী যদি ইসলামের ধারক বাহক যদি মনে না হয়, তাহলে তুমি যে দলটি ভালো সেই দলের সাথে তুমি অংশগ্রহণ করো, ইসলামী দল। এই দেশে যদি কোন ইসলামী দল আপনি খুঁজে না পান, নিজ দায়িত্বে কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে একটি ইসলামী দল কায়েম করে, সেই দলের মাধ্যমে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যদি কাল কিয়ামতের মাঝে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, তাহলে আমরা জবাবদিহি করতে পারবো। রব্বুল আলামিন এমন কোনো দল ছিল না, কিন্তু আমি একা একা চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করেছি, কিন্তু আমার যোগ্যতা কোনো লোক সংগঠিত করতে পারি নাই। তুমি আমাকে ক্ষমা করো, তাহলেই শুধু ক্ষমা পাওয়ার সুযোগ আছে। এই কথা বলার সুযোগ নাই যে হুজুরদের ভিতরে এত দল কেন, হুজুরদের ভিতরে এত মত পার্থক্য কেন, হুজুরদের ভিতরে এত কথা কেন।